এই বকরি রাখালি করার মূল লজিক হলো ধৈর্য শিক্ষা করা। পৃথিবীতে সবচেয়ে যেই প্রাণী লালন পালন করতে ধৈর্য বেশি লাগবে তার নামই ছাগল। কথা কই, বকরি ছাগল ছোটকালে যারা পালছেন, জিন্দেগিতে এই ছাগল আনতে যে কান্দেন নাই এরকম লোক বুঝি নাই। আমি তো কয়েকদিন কাঁদছি। একদিন বৃষ্টির সময় গেছি মাঠে ছাগল আনতে, তো এক জায়গায় একটু পানি বেঁধে গেছে। ওই বকরি কিন্তু একটা লাফ দিলে হয়ে যায়, কতক্ষণ ওই পর্যন্ত আনছি মোটামুটি খালের পাড়িতে। এরপরে আল্লাহর ওই মাখলুক আর আগাবে না। উনি ওয়াজ কয়, তুমি যদি পারো কোলে হরো, নাহলে আমি নাই, এবারে থেকে যাব। কতক্ষণ না এমন ভাবে গেরাফি মারছে, গেরাফি বুঝেন তো, ওই নোঙ্গর, হ্যাঁ, এই দুই পার খুঁড়ে এমন ভাবে দিছে, রশি ধরে দিছি ধইয়া পিছনের দুই ভাব পড়ছে, সামনে দুটো ছড়ে নাই। এত ফাজিলের ফাজিল, কথা কয় এরে কোলে করে আনতে হয়েছে। আল্লাহ, একটু ছেড়ে দিছি, হঠাৎ দিই যে ওই পাশে ধুমু উঠে যাচ্ছে মহিলারে, কার মহিলাদের চিল্লানি। ব্যাপার কি, ওই ছাগল দৌড়াই গিয়া ওই মহিলার মেহগনি গাছের চারা বুকে নিচে ফেলা ধমাধম খায় ফেলছে। এদের কাজই কিন্তু আবার খাবেও না, দেখবেন উপরের থেকে চামড়ারে আমরা টান দেয়, ছিলে ফেরে। আর অন্য ফেরেনি তো ভাঙ্গে, তাও তো ফুড়ি জ্বালায়, ওরা ফুড়ি জ্বালানোর সুযোগ দিবে না, এমন খাবার খায়। এর নাম ছাগল। কথা কয় না, ছাগল যে চালাইতে পারবে বুঝবেন ওর সাথে বড় ধৈর্যশীল আর নাই। কথা বুঝছেন না? ওর কথা কি রাগ হচ্ছে? আর এখনকার যুগে ছাগলের যুগ তো উঠে গেছে। এখনকার যুগে সবচেয়ে বেশি ধৈর্য কার? যে মক্তব পড়ে। মক্তবের হুজুরদের ধৈর্য সবচেয়ে বেশি। এইটুকু টুপি সিফ আছে। আমার এলাকায় মাদ্রাসা আছে, এই জাহিদ হাসান মাহমুদ সাহেবের, মাহমুদি সাহেবের মতো 350 মতো ছাত্রছাত্রী। আমার বাড়ি বলমারিতে, ফরিদপুরে। তো আমার মক্তবে যখন ওই মাদ্রাসায় যখন যাই, বড়রা তো দেখলে আরো ঠেঙার তো কাঁপতে থাকে, বড় হুজুর আসছে, হাত তো এরকম ধুইয়া টুইয়া ভালো করে মুখ টুক মুছের পরে আসে, আসসালাম আলাইকুম। আর ছোট গোলাপান দূরে ব্যাঙ্গানো শুরু হয়ে, হুজুর আইছো? হ্যাঁ। আর একজন কাজে কি নিয়ে আইছো, দেই তোমার পকেটে কি আছে। অন্যরা তো আসতে সেন টান দিয়ে খুলেও আমার পকেটে বেশিরভাগই চকলেট থাকে, আছে কিনা তাই দেখে। এর ফাঁকে বসছি যে কোন সময় দুই ভাষে গাড়ি উঠে গেছে, আর দুইটা দিয়ে কান ধরে ঝুলতেছে, মামা ঢোলো। এর নাম হলো হুলা ভাই। কথা কন না, এতগুলো ফিসি ফাসারে একা হুজুর প্রতিদিন পড়ায়, তারপরে করে মারে না, ধমক দেয় না, বরং কোন কোন বাচ্চায় মক্তবে পড়া অবস্থায় প্রসব করে দেয়, পায়খানা করে দেয়। আর উস্তাদ তাকে নিজের সন্তানের মতো মায়ের ভূমিকা নিয়ে লালন পালন করে, প্রসব পায়খানা সাফ করে দেয়। কথা কন ঠিক না? হ্যাঁ ভাই, এই ফুলাফাইন গুলোর যদি একদিন পড়ানোর দায়িত্ব আপনারে দিতাম, হুজুর আপনার হাতেও ধরি পায়েও ধরি, আমার মসজিদের যে বেতন তা আপনারে দেব, এরপরে ফুল আমার পড়ানো সে আমি ভাবছি হুজুর আমি নাই। কথা কন ঠিক না? এত কষ্ট হলো এই প্রাইমারি লেভেলের বাচ্চা কাচ্চা পড়ানো, তারপরে সবরের সাথে আমাদের ওলামায়ে কেরাম পড়ায় না। তারপরেও যদি কারোর ছেলে বা মেয়েকে একটু দাঁড় করার আগে একটু ধমক দেয়, তখন ওই হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করার মতো ফেলিয়ারও দেশের অভাব নাই। আমি একটু অন্য টাইপের লোক, আমার এলাকা তো সৈয়দ বংশ, পুরা গ্রামে আমরা সেই বংশের মানুষ। তো এলাকাতে বলে দেই, যদি বেশি ফাইজলামি করো, যার যার বাড়িতে মাদ্রাসা খুলে নেবা, তোমার আফাও দুয়ার ফাও দুয়ানোর দায়িত্ব আমার না। যতটুকু মাদ্রাসায় পড়াইতে গেলে রুলস অনুপাতে তারে শাসন করা লাগবে, এটুকুর ক্ষমতা আমাদেরকে দিতে হবে, তা নাহলে এগুলো আমরা মানুষ করতে পারবো না। কারণ ওই মক্তবে এমন এক ফুল আরে দিছে, তার এক স্যার, তার নাম হলো সিদাম, মানে হিন্দু স্যার, সিদাম শ্রীধাম, কিন্তু সংক্ষেপে কি কাকায় সিদাম। তো সিদাম স্যারের কাছে দুইটা বস, দুইজনে মারামারি করছে। তো স্যারে দুইজন কইছে, এ কান ধর, খালি এটুকু কইছে। কইতে দেরি, দুই পাশে দুইজন, স্যারের দুই কান ধইরা ঝুলতে দেরি নাই, স্যারের কান ধরে ঝুলে পড়ছে। এই বেদব স্যার, এই তুই আমার কান ধরলি কা? কয় স্যার আপনি কইছেন কান ধর, আপনি তো কবে যার যার কান দা, আপনার কান ধরলি হবে। এই ফুলাফান আমার মাদ্রাসায় ভর্তি করছে। চিন্তা করেন, ওরে মানুষ করতে গেলে কি পরিমাণ মেহনত করা লাগবে। একটু চোখের রাঙানি দেওয়া লাগবে না? একটু মাঝে মাঝে দাঁড় করে রাখতে হবে না? যদি কালকে পড়ালা না করি, তোর একদিন না আমার একদিন, তোর কিন্তু মানে ভাব নিতে হবে, মারা তো যাবে না। কথা কন, ফৌজ দিতে হবে, কিন্তু ঠক দেওয়া যাবে না। এইটুকু যদি করার সুযোগ না দেন, তো মানুষ হবে বাজান। আমার কথা রাগ হইলেন? এবার একটু তাকান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন নওজোয়ান, আমি পরের বকরি ছাগল পরিচালনা করি। একদিন আমাকে কে যেন বললো, অমুকের বাড়িতে গান হবে, শুনেন,
অমুকের বাড়িতে গান হবে। দুষ্টু পোলাপান আমাকে বললো তুমি চলো, আমি তো আগে পরে গান শুনি নাই, একতারা দোতারা ডবলা এগুলো বাজাইলে কেমন লাগে এটা শুনি নাই, তো মনে করলাম যাই একটু দেখে আসি। ছোটকালে মানুষ যায় না, কতক্ষণ। এখন তো সবাই বুজুর্গ, জান নাই নাকি? আমি তো কীর্তনও শুনছি যখন স্কুলে পড়তাম, প্রাইমারিতে পড়ছি ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 6 1 বছর 2 মাস পড়ছি। ওই সময় আমাদের সাথে যারা হিন্দু ছেলে মেয়ে পড়তো ওরা মাঝে মাঝে ইনভাইট করতো, তা আমরা তো আসলে ওই গান টান শুনতে যাইতাম না, যাইতাম একটু বাতাসা খাওয়া। এরকম কিছু লোক ছোটকালে ছিলেন না? আরে এখন না ফির বুজুর্গ হয়ে গেছেন, আরে এক সময় স্বীকার করেন উল্টো পাল্টা ছিলেন না? এটা দোষের কিছু না, নিজের দোষ স্বীকার করার মধ্যে আরো ভালো গুণ লুকায়িত আছে। ঠিক নবীজি বলেন আমি গেলাম, যায় দেখি এখনো গান টান শুরু হয় নাই, প্রস্তুতি চলতেছে। এই যে এরকম যখন সেট টেট করে না তারপর আর শুরু হয় কথা। আমি চিন্তা করলাম যেহেতু শুরু হইতো অনেক বাকি, একটু বিশ্রাম নেই, ঘুমাই। তখন তো নামাজ নেই, কথা কন না, তখন তো নামাজ নাই। নবীজি বলেন আমি ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। আমি যে গেলাম কি খবর, গান টানের কি খবর, তা কবে হয়ে ফান্তা হয়ে গেছে। সকাল পর্যন্ত গান থাকে, গান বাদ্য হইয়া সবাই যার যার বাড়ি ঘরে চলে গেছে। এই হলো এক রাত। নবীজির কাছে অন্য রাখালেরা জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে কালকে গেছিলে ভাই কি কি গান শুনছো, ওইটা কি কি বাজাইছে? দূর বেটাও, শুরু হওয়ার আগে আমি ঘুমাই গেছি, আমি জানিও না যে কি রইছে নইছে। নবীজি কোন আর একদিনও গেলাম যেটু শুনবো, আবারও ঘুম আসছে। এরপরে সকালে উঠে দেখি যে একই খবর, গান হয়ে গেছে। নবীজি বলেন আমি বুঝতে পেরেছি এগুলো আমার জন্য না, কথা কয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নওজোয়ান, অথচ জীবনে কোনো গানের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন নাই, কোনো মারামারিতে নাই। আর আমাদের যুবকদের অবস্থা কি, সব সময় অস্ত্র রেডি, খালি দর কইতে দেরি, কথা কথা। আমাদের বাড়ি বলমারি, পাশে হলো সালতানগর কান্দা, চেনেন তো সালতানগর কান্দা? হ্যাঁ, পুরা বাংলাদেশে মার খামারা যারা মারামারিতে, তার মধ্যে সেরা হলো ব্রাহ্মণবাড়ি, আর কিছু লোক আছে নাসিরনগর ওই দিক দিয়ে, আর আমাদের ফরিদপুরে সালতানগর কান্দা ফার্স্ট। দর কইতে দেরি, ভাঙতে চুরমার করতে দেরি নেই। কি ডাকারে কইছে খালি কয় দর, এখন দর যদি আব্বারে কয় তাও না ধরে ফেলাই দিল, এইরকম ফার্স্ট, কথা কয় না। খেয়াল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু নওজোয়ান, কারোর নাম ফদল, কারোর নাম অন্য কিছু, তারা চিন্তা করলেন এভাবে সমাজ চলতে দেওয়া যায় না, যুবক হইয়া চুরি করবে এটা মানা যায় না, সমাজে ডাকাতি চলবে মানা যায় না, দুর্নীতি চলবে মানা যায় না, আনজিলুন নাসা মানাসিলাহুম, যে যেই কাজের যোগ্য দক্ষতারে সেই পদে বসানো দরকার, এটাই হলো যুক্তির কথা, এইটাই হলো ন্যায়পরায়ণতা, এটার নামই হলো ইনসাফ। যে যেই কাজের যোগ্যতারে সেই কাজ দিয়া দাও। ইমামতির যোগ্য আমার ইমামতি দাও, আমারে তোমার বাড়ির বার্নিশের কাজে দিও না, মাইক চালাতে দিও না, হবে না। আবার মাইক হলার যদি তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়াও, মাফও চাই, দোয়াও চাই, কথা কম। যে যেই কাজের যোগ্য তারে সেই কাজে দাও, এটা নাম ইনসাফ। সবাইকে আল্লাহ সব কাজের যোগ্যতা দেয় না, কথা কম। নওজোয়ান চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, মাস্তানি করে, টপটানি করে, মাদক সেবন করে। আগের যুগে মদ ছিল না? ছিল না, ছিল। রাত হইলে মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না, মুসাফিরেরা সফরে রওনা দিতে পারে না, ব্যবসায়ী কাফেলা এলাকা দিয়ে হাঁটতে পারে না। একদল গিয়ে তাদের সব মালামাল লুণ্ঠন করে তো করে, এমনকি তাদেরকে রক্তাক্ত করে, সুযোগ পেলে কারে মেরেও ফেলে। এটা নবীজির যুগে ছিল, কথা কয়। এমনকি মাতৃ জাতি যারা, নারী যারা, মহিলা যারা, গরু ছাগল যেখানে বিক্রি হইতো সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হইতো। গরু ছাগল বকরির দামের চাইতো নারীদের দাম কম ছিল, নাউজুবিল্লাহ। এই সব অনাচার, অত্যাচার, অন্যায় যখন নবীজি দেখলেন, আরো কিছু যুবকেরা এক জায়গায় বসে বসে মিটিং করলেন, কি করা যায়। আমরাও সংগঠন করি, তিনিও সংগঠন করেছেন, কথা বলেন। সবাই মিলে এক বাড়িতে রওনা হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, অন্যরা হাত দিয়ে প্রতিজ্ঞা করলেন, আজকের পরের থেকে আমরা কেউ অন্যায় করব না, অন্যায় যদি কেউ করতে চায় তাকে অন্যায় করতে দিব না, আমরা সবাই থাকবো অন্যায়ের বিরুদ্ধে একদল নওজোয়ান। এই যে সবাই মিলে একসাথে প্রতিজ্ঞা করে একটা সংগঠন তৈরি করেছেন,
মানব উন্নয়ন সংগঠন, যাদের নাম দেওয়া হয়েছে ইতিহাসের পাতায় হিলফুল ফুজুল। হিলফুল, এই ইতিহাস সবাই জানেন না? সবাই জানেন। আর আমরাও সংগঠন করি, আমরাও বিভিন্ন সমিতি কমিটি করি, ক্লাব করি। অধিকাংশ যুবকদের ক্লাবের কাজ কি, কর্মসূচি কি? বছরে 2-4টা টুর্নামেন্ট দিতে হবে, 2-4টা গান বাজনার অনুষ্ঠান করতে হবে, আর ওই জায়গা বসে ক্যারাম বোর্ড, তারপরে এই যে কি বলে খেলে, এই যে ফুটবল, ক্রিকেট, এগুলো খেলা, ভলিবল খেলা, আর বেশি যদি বৃষ্টি বাদল হয় তো লুডুর খোট নিয়ে বসা হয়। এই তো এর নাম ক্লাব, এর নাম সংগঠন। যুবকদের কাজ নবীর জিন্দেগি ফলো করা। যেই নওজোয়ানের কোনো কিছুর অভাব ছিল না, তিনি তার গোটা যৌবন কালের কখনোই কোন নারীর দিকে বাঁকা নজরে, খারাপ নজরে কুড়িপু দিয়ে তাকান। একটা মিথ্যা কথা 63 বছরের জীবনে যিনি বলেন নাই, 1 পয়সার ক্ষতিও যিনি করেন নাই, না কথা দিয়ে, না কাজ দিয়ে, না যা ইশারা দিয়ে। তার মানে মানুষের জিন্দেগিতে একটু না একটু ভুল থাকেই। আমার নবীজির জিন্দেগি কলঙ্ক মুক্ত জিন্দেগি। ফলো যদি করতে হয় যুবক, নবীকেই করা উচিত। আইডল মডেল বানাইলে নবীকেই বানানো উচিত। আমাদের যুবকেরা নবীকে আদর্শ বানায় না। আমি মিনি ইন্টারভিউ নিয়েছি অনেক যুবককে, একজনের মাথার চুল এলো বলে দেখেই বুঝছি যে এটা অন্য দলের। জিজ্ঞাসি তুমি কারে মডেল বানাইছো? হুজুর আপনি তো চিনবেন না। সিনিয়র না চিনি, বলো এই পৃথিবীর এই গ্রহের যে তো লোক, চিনবো তো কিছু না কিছু, বুঝবো তো, অন্তত না ছিলে ধারণা তো পাবো। হুজুর যে কিছু লোক ফুটবল খেলে, হ্যাঁ ফুটবল তো আমরাও ছোটকালে খেলছি। একটা প্লেয়ার আছে হুজুর অমুক দেশে, তার চুল এরকম কাটে, তাই আমি তারে ভালোবাসি, এই জন্য আমার চুল ওরকম কাটছি। এরকম আছে না? আপনাদের সমাজে আছে না? মাথার চুল কার মতো? খেলোয়াড়ের মতো। যেই খেলোয়াড়ের মতো চুল কাটছে সে তো জান্নাতি মানুষ, ঠিক না? ওই যে কি নাম, যে 2-1টা কন্ত ভাই, আপনি কন্ত, হ্যাঁ বেপ্পি নাকি বাপ্পি, এ নাম তো শুনি নাই কোনোদিন। এই ভাই যা কইছে এটা শুনছি, মেসি, মেসি, নেইমার, এইটা শুনছি। এইরকম চুল কাটে না? আমি যতটুকু শুনেছি এই মানুষগুলো খ্রিস্টান, এই মানুষগুলো খ্রিস্টান। আরো একজন আমাকে শুনিয়েছে, হুজুর খালি খ্রিস্টান হইলেন, এদের চরিত্র যে কত খারাপ, এরা বিয়ের আগে সালমে ফয়দা হয়ে গেছে। মানে এদের দেশে তো বিয়ে করাতে কোনো ব্যাপার না, এরা প্রেম প্রীতি করেও যদি একজন আর একজনের সাথে বাচ্চা কাচ্চা নেয়, এটাও এদের কাছে কি আছে, তাদের সমাজে বৈধ আছে। জোরে কান নাউজুবিল্লাহ। আচ্ছা কন্ত, আমাদের এই সমাজে যদি কেউ বিয়ের আগে একটা বাচ্চা নেয়, মানুষের পচা কথা, ওরা কি এলাকায় থাকতে পারবে? এতটুকু তো আমাদের মধ্যে ভালো মানসিকতা আছে, কথা কন ঠিক না? ঠিক। যেই খেলোয়াড় তোমার চরিত্রটা ঠিক রাখতে পারে নাই, বান্ধবী নামে তার সাথে জিনাবে বিচারের মাধ্যমে ওয়ালাদুজ জিনা হারামজাদা পয়দা করেছে, যারা শয়তান পয়দা করেছে, কি করে তোমার আমার আদর্শ হয়? কি করে তোমার আমার আদর্শ হয়? আর তার জন্য তুমি পতাকাটা নাও, তার জার্সিটা গায়ে দাও, এমন কই জার্সি গাইতে মসজিদে চলে যাও, তার জন্য মারামারিও করো। যে যারা পছন্দ করে সেই খেলারের বিরুদ্ধে বললে ওর কাছে মনে হয় যে আমার বাপ মারে কইলে মানতাম, কিন্তু প্লেয়ারের বিরুদ্ধে কইলে ওরে ছুরি না মাইরে কোনো কথা নেই, এরকম মাইরও হয়। কথা কন ঠিক না? আমার ভাগ্য ভালো যখন খেলার টাইম নাই, এই জন্য বেঁচে যাচ্ছে। নাহলে কোন ফুল আমারও কয় এদিকে আসো, তুই আমার প্লেয়ারের বিরুদ্ধে কইলে কে আমার নাখান মারে, পরিস্থিতি কিন্তু এরকমই দুনিয়া। কথা কন ঠিক না? আমি যুবকদেরকে বলবো, ভাই এই খেলোয়াড় তোমার আমার আদর্শ, তোমার আমার জীবন যৌবন সুন্দর কি করে করতে হবে, এক্ষেত্রে আদর্শ কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। ফলো যদি করতে হয় নবীকেই করতে হবে। কথা ঠিক না?